আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ইলেকট্রিক উইথ প্লাম্বিং ইউটিউব চ্যানেল থেকে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের বাসাবাড়িতে সোলার প্যানেল যদি নষ্ট হয়ে যায় ব্যাটারিতে চার্জ আসবে না, কিন্তু কি সমস্যার কারণে ব্যাটারিতে চার্জ আসে না, তো আজকের ভিডিওতে আমি তুলে ধরব। প্রথম সমস্যা, যদি কেবলে প্রবলেম থাকে তাহলে চার্জ আসবে না। যদি কানেক্টিংয়ে যদি কোনো লুজ কালেকশন বা কোনো রকমের ফাঙ্গাস পড়ে তাহলে চার্জ আসবে না। এগুলা সব কিছুই ঠিক থাকার পরে যদি চার্জ না আসে, ভোল্ট মাল্টিমিটারে ঠিকই দেখাচ্ছে কিন্তু চার্জ ঢুকছে না ব্যাটারিতে, তো তখন আপনি বুঝে নেবেন আপনার ডায়েটে সমস্যা আছে। ডায়েটের সমস্যা থাকলে আপনারা বুঝবেন কিভাবে, ভেঙে যাবে, ফেটে যাবে, সোল্ডারিংটা উঠে যাবে, এবং মাল্টিমিটার থাকলে আপনার সম্পূর্ণভাবে বুঝতে পারবেন ভালো আছে না খারাপ আছে। তো আমাদের এই সোলারটা 50 ওয়াটের প্যানেল, তো এখানে ডায়েটটা ফেটে গেছিল। তো ডায়েটটা লাগানোর একটা সিস্টেম, সোলারের নেগেটিভ প্রান্ত আছে এবং পজিটিভ প্রান্ত আছে। পজিটিভ প্রান্তের সাথে ডায়োডের সাদা অংশটা লাগবে, আর কালো অংশটা পিছনে আরেকটা ডায়োডের সাদা অংশের সাথে সিরিজ কানেকশন হয়ে নেগেটিভ কানেকশনের সাথে সোল্ডারিং হবে। তো এরকম করা আমার শেষ। এখন কেবল কানেকশন করে মাল্টিমিটার এবং ফ্যানে লোড দিয়ে আপনাদের সম্পূর্ণভাবে বুঝিয়ে দেব কিভাবে মাল্টিমিটার দ্বারা পরীক্ষা করতে হয়। তো আমার সোল্ডারিংটা খুব সমস্যা করছে, কারণ অনেকক্ষণে হয়ে গেল। এখানে স্টিল টেপে অনেক মোটা হিটসিংয়ের কাজ করে, তার জন্য রাংটা গলছে না। যদি বেশি ওয়াটের তাতাল থাকতো তাহলে এরকম সমস্যা হতো না। তারপরে কষ্ট করে আমি সোল্ডারিং করেছি, কারণ নেগেটিভ প্রান্ত এবং পজিটিভ প্রান্তটা একদম সহজ। কারণ আমি দুইটাই লাল তার লাগাচ্ছি, একটু কালো টেপ মেরে দিয়েছি কারণ আমার কাছে কালো তারটা ছিল না, তো তার জন্য আমি লাল তারের উপরে কালো তার মেরেছি। তো এখন এরকমভাবে আপনার লাগবে, কারণ সাদা অংশ কালো অংশ দেখে একবার দেখলে আপনি শিখতে পারবেন। তো এখন সোলারটা পরীক্ষা করি। প্রথমে মাল্টিমিটার আছে, মাল্টিমিটারের দ্বারা দেখলাম 19.6 ভোল্ট। এখন ফ্যান দিয়ে পরীক্ষা করে দেখি যে কত ভোল্ট বের হয়। ফ্যান দিয়ে বের হবে, অনেক সুন্দর পাওয়ার বের হবে। তো মাশাআল্লাহ। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যদি আপনার কোনো উপকৃত হয়ে থাকেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।